চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আশা করি আমাদের চাকরিটা হয়ে যাবে। এই খুশিতে আমরা আত্মহারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি শুনে আমাদের কথা বুঝতেই পারছেন। আমরা হলাম 3 ইন্টারন্যাশনাল বেকার, আজকে একটি চাকরির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফার্স্টেই লোকাল বাসে উঠে বললাম। তো লোকাল বাসে ওঠা পড়ার পরে দেখেন ভিউটা কেমন। লোকাল বাসে খুবই সুন্দর পরিবেশ ছিল, এখন কেউ ছিল না। তো 3 বেকার আস্তে আস্তে করে সামনে যেয়ে বসলাম আর কি পরিবেশটা দেখার জন্য। তো যাচ্ছি, আজকে চাকরির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, এই যে এয়ারপোর্টের নতুন যে আপনার ইটা হয়েছে, এয়ারপোর্টটা আসলে অনেক বড় করতেছে, আন্তর্জাতিক মানে করে ফেলতেছে। তো এই কারণে এয়ারপোর্টের ভিউটা খুবই সুন্দর, অনেক বড় করে করতেছে, একদম ইন্টারন্যাশনাল ভাবে হবে আর কি। তো বলতে বলতে আমরা 3 বেকার চললাম চাকরির উদ্দেশ্যে। দেখি কপালে কি আছে, কারণ বাংলাদেশে বেকারের সংখ্যা তো সেই অনুযায়ী চাকরির মাঠ এত বেশি না আর কি। তো চলে আসলাম নিকুঞ্জ। আসলে এটা একটা কল সেন্টার, ইন্টারভিউ দিতে যাচ্ছি। নিকুঞ্জতে চলে আসলাম। দেখেন ভিউটা কত সুন্দর, রাস্তার ভিউটা, পরিবেশটা অনেক সুন্দর। ওই যে আমার বেকার বন্ধু অপিচন্দ্র সাহা, এই যে ছোট ভাই রাকিব। তো যাচ্ছি আমরা 17 নম্বর রোডে, মূলত যেতে হবে আমাদের নিকুঞ্জ। তো এখানে আমাদের ইন্টারভিউ দিব আর কি। তো যা দেখি কি হয়, কপালে আজকে কি আছে। তো বলতে বলতে চলে আসলাম, এই যে ইন্টারভিউ রুম ওয়েটিং করতেছি। ওই যে চকবাজারের মসজিদের ইমাম 2জন বৈশা রয়েছে, ওয়েট করতেছে। তো এখন ইন্টারভিউতে চলে যাবো ভিতরে, দেখাতে পারলাম না। অবশেষে ইন্টারভিউটা দেওয়া হইল। ইন্টারভিউ দিয়ে তোমার ফিলিংস কি বলো? ফিলিং সো গুড, বাট সামনে দেখা যাবে। চকবাজারের ইমাম মোটামুটি। তো আজকে এখানে আল্লাহ হাফেজ, আসসালাম।